ऐ हकीकत मेरी हमदम कितने प्यारे हमारे नबी गए। ऐ हकीकत मेरी हमदम कितने प्यारे हमारे नबी गए। उनके साने है ना कोई होगा, वो तो रब की दुलारी नबी गए। अल्लाहुम्मा सल्ले अला चाँद चुप जा रे अबर में, तो से अच्छे हमारे नबी है। ऐ हकीकत मेरी हमदम कितने प्यारे हमारे नबी है। अल्लाहुम्मा सल्ले अला মঞ্চবিষ্ট আমার মুরব্বী বয়োজ্যেষ্ঠ জনযোগ ভাইরা বসে আছেন। আজকে জলসার আয়োজনকারীগণ, বিশিষ্ট ওলামায়ে কেরামগণ এবং আমার বড় ভাই হুজুর আসবেন। এলাকার মসজিদের ইমাম সাহেবগণরা আছেন, জ্ঞানীগুণী বুদ্ধিজীবীরা আছেন। বিশেষ করে আমার হাজী সাহেবের তাঁর আওলাদগণরা আছেন। এটা তাঁদের পারিবারিক জলসা হতে পারে, কিন্তু যারা আমাদের গ্রামের এই গ্রামের মুরব্বীরা যারা দুনিয়া থেকে চলে গেছেন, তাঁদের নামে জলসা এবং দোয়ার মাহফিল আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজ যেন কবুল করেন। এবং আজকে যারা সুন্দরভাবে এসে বসে আছেন, আমরা 30টা তারাবির নামাজ এবং 30টা রোজা রেখেছি, 30টা ইফতার করেছি, সেহরি করেছি। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককেই ওই ইফতারের এবং সেহরির উসিলায় এবং রমজানের উসিলায় আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন। এবং আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে বাইতুল মাল ওয়েলফেয়ার ট্রাস্টের তরফ থেকে মোবারকবাদ জানাই। সবাই উচ্চ আওয়াজে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যায় না? আলহামদুলিল্লাহ। তা যাই হোক, ওয়াজ নসিহত আমরা করি, আপনারা শ্রবণ করেন। আজকে যে আমরা এখানে বসেছি, আল্লাহ পাকের দরবারে লাখ লাখ কোটি কোটি শুকর যে একটি বছর পরে আল্লাহ পাক আপনাকে আমাকে এই জায়গায় বসার তৌফিক দিয়েছেন। এটা কিন্তু আমাদের নসিব। দুনিয়া থেকে চলে যাওয়াটা হলো স্বাভাবিক। আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন, লাগবে না, আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মউত আপনার আমার হবে। কিন্তু আমরা অনেক সময় চেয়ে বসি, আল্লাহ যখন মউত দেবেন, আল্লাহ জুম্মার দিনে মউত দেবেন, আল্লাহ যখন মউত দেবেন রমজান মাসে মউত দেবেন, আল্লাহ যখন মউত দেবেন আল্লাহ কালামা শরীফ পড়তে পড়তে মউত দেবেন। এগুলো তো আমাদের আছে, কিন্তু সবথেকে মূল্যবান জিনিস হলো আমাদের কাছে আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলেছেন, আল্লাহ আমার একটা উম্মত যদি জাহান্নামে থাকে, আমি রসুল আমি জান্নাতে যাব না। আরেকবার জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেন, আপনি চাইছেন, আপনি আপনার জন্য চেয়েছেন যে আল্লাহ আমাকে মওত যখন দেবেন জুম্মার দিনে দেবেন, মওত যখন দেবেন রমজান মাসে দেবেন। আপনি আপনার নিজের জন্য, আপনার স্ত্রীর জন্য চাইলেন না, আপনার ছেলের জন্য চাইলেন না, আপনার মেয়ের জন্য চাইলেন না, পাড়া প্রতিবেশীর জন্য চাইলেন না। আর যে রসুলকে তৈরি না করলে এত বড় পৃথিবী তৈরি হতো না, সে রসুল বলছে, আল্লাহ আমার একটা উম্মত যদি জাহান্নামে থাকে, আল্লাহ আমি রসুলুল্লাহ আমি জান্নাতে যাব না। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কতটুকু আজকে আমরা মনে মনে ভাবি আমরা অনেক শিক্ষিত, আমরা অনেক জ্ঞানী, কিন্তু আমার রসুলের থেকে বড় জ্ঞানী আমার মনে হয় দুনিয়াতে পৃথিবীতে কেউ নাই। যদি বলেন কেমন করে? বুখারী শরীফের হাদিস, একদিন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানাজার নামাজ আদায় করতে যাচ্ছেন একজন ব্যক্তির সঙ্গে। রয়েছেন কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সঙ্গে আছেন কে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সঙ্গে আছেন কে? হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু। এমন সময় যখন লাশের সম্মুখে আল্লাহর নবী জানাজার নামাজ পড়তে গেছেন, দেখা যাচ্ছে লাশটার
কাফনের ভিতরে একটা সাপ যাচ্ছে, সাপ। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রসুলকে বললেন, হুজুর আপনি যদি আমাকে পারমিশন দেন ওই সাপটাকে কিন্তু আমি কাফন থেকে বার করে নিই। যখনই বললেন কাফন থেকে আমি বার করে নেব, ওই সাপটির আমার আল্লাহ পাক জুবানকে খুলে দেয়। কি বলে উঠলেন? আসসালামু আলাইকা ইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদম ডাইরেক্ট। ওমর, ওসমান, আলী সব রয়েছে, আল্লাহ পাক জুবানটাকে খুলে দেবে যে এই আবু বকর। আবু বকর সিদ্দিক থরথর করে কাঁপছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সময় বললেন, হে আবু বকর, তুমি আজকে আমাকে বার করার জন্য তুমি খুবই চিন্তায় পড়ে গেছো। আমার রাসূলকে প্রশ্ন তুমি করে ঠিক করে দাও, কিন্তু আমার আল্লাহ পাক এই জায়গায় আমার এর ভিতরে কাফনের মধ্যে প্রবেশ করার জন্য আমাকে হুকুম করে দিয়েছে। কি কারণে তুমি শুনে রেখে দাও। এক নম্বর, আমার আপনার কি এই বান্দা আল্লাহর বান্দা, আমার নবীরও আপনার আমার রসুলের সাহাবা হতে পারে, রসুল পাকের যুগের মানুষ হতে পারে। এই মানুষটা নামাজ 1 নম্বর পড়তো না, 2 নম্বর রোজা রাখতো না, 3 নম্বর যাকাত দিত না। 3টে জিনিস না দেওয়ার জন্য আমার আল্লাহ পাক পরোটাকার বেনিয়াজ বলে দিয়েছে, এই সব তুমি ওই ব্যক্তির শরীরের মধ্যে দংশন ঢুকে পড়ো, ঢুকে পড়ে গিয়ে তুমি দংশন করা শুরু করে দাও, কাল কিয়ামত পর্যন্ত দংশন করবে। আমি আল্লাহ পাক তোমাকে হুকুমটা দিয়ে দিলাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনার সঙ্গে সঙ্গে চোখ দিয়ে ঝরঝর করে পানি বার হয়। প্রত্যেকটা সাহাবার চোখ দিয়ে পানি বার হয়ে যায়। আমার নবী, আপনার নবী, দয়ার নবী সাহাবারা বললেন, আমার রসুল পাক সাহাবাদের বললেন, এই সাহাবারা খবরদার তোমরা চিন্তা করো না, আল্লাহ পাক যেটা হুকুম করেছেন যে 1 নম্বর নামাজ না পড়লে, রোজা না রাখলে, যাকাত না দিলে, 3টে জিনিস না করলে আমার আল্লাহ পাক এই শাস্তিটুকু দিতে পারে। ঠিক কথায়, কিন্তু আমার নবী, আপনার নবী, দয়ার নবী, আমার আল্লাহ পাকের দরবারে ওই সময় 2টা হাত তুলে বলেছিল, আল্লাহ গো, আমার এই দুনিয়াতে পৃথিবীতে কাল কিয়ামত পর্যন্ত অনেক উম্মতি আসবে, তারা কঠিন গুনাহগার হতে পারে। আল্লাহ গো, তোমার দরবার সবে হাত তুলে দোয়া যায়, তাদের জানা অজানা গুনাহগুলো ঘেয়ে আল্লাহ আপনি মাফ করে দেবেন। আমি রাসূলুল্লাহ আপনার দরবারে ফরিয়াদ করে দিলাম। আরেকটু জোরে বলা যাবে না? জান্নাত জাহান্নাম আল্লাহ দেবেন, কিন্তু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তুমি এদের ঘরে তুমি জান্নাতি করো, আল্লাহ আমি খুশি হব। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলকে যত মানুষ আমরা এখানে বসে আছি কেউ বলতে পারবেন না আমার নবী, আপনার নবী, দয়ার নবী কোন কলেজে পড়েছেন, কোন স্কুলে পড়েছেন। আমার নবীকে, আমার রাসূলকে আল্লাহ পাক প্রথমে সৃষ্টি করেছেন, আর তিনি শেষ নবী করে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন। এটা আমাদের ঈমান। আর আজকে যারা এখানে বসে আছেন, এখন নওজোয়ান, অনেকে অনেক রকম বলে বেড়ায়, অনেক রকম হাদিস কোরআন নতুনত্ব বলা শুরু করে দিয়েছে, কিন্তু মাথায় রাখবেন এটা হলো মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহির এই বাড়িটা হলো একটা পকেট। এনারা সব ভুলে যাবে, মুজাদ্দিদ জামানকে ভুলবেন না। কেন? তানার বড় সাহেব যাদা এই জায়গায় তৈরি করে দিয়ে গেছে। এবং এটা মাথায় রাখবেন, কাইয়ুমুজ্জামান আলা হযরত পীর বড় হুজুর কেবলার নাম হলো আব্দুল হাই সিদ্দিকী। শুনে রেখে দেন, এই নামটাই হলো রহমত, আর এই নামটাই হলো বরকত। আরেকবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা বলে বেড়াই যে বড় হুজুর কেবলা, মেজে হুজুর কেবলা, মেজলা হুজুর কেবলার নামটাই আপনার আমার কাছে রহমত, আপনার আমার কাছে বরকত। সেজলা হুজুর কেবলার নাম আপনার আমার কাছে রহমত, আপনার আমার কাছে বরকত। নহুজুর কেবলার নাম আপনার আমার কাছে রহমত, আপনার আমার কাছে বরকত। ছোট হুজুর কেবলা রহমতুল্লাহের নাম আপনার কাছে রহমত, আপনার কাছে বরকত। এইটা মাথায় রাখবেন। আমি কিন্তু খুব ডিফের কথা বলছি। অনেকে আছেন যারা সাধারণ মানুষ, অনেকে নাও বুঝতে পারেন। অনেকে এসে বলবে, আরে বড় হুজুরের নাম, বড় হুজুর কেবলার নাম হয়েছে তো কি হয়েছে? ওরে ভাই, তারা ছিলেন এক একটা হাস্তি, এবং আল্লাহকে পাওয়ার জন্য তানাদের শরীর, তানাদের আমল একদম আমল করে করে জীর্ণ হয়ে গিয়ে
আল্লাহর প্রেমিক হয়ে তারা দুনিয়া থেকে চলে গেছেন। আরেকবার জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার বাপ দুনিয়া থেকে চলে গেলে 4-5 ভাই, এমন সময় 1 বছর যখন হয়ে যায় তখন যদি জিজ্ঞাসা করা হয়, আরে আব্বা কবে ইন্তেকাল করেছে, ইংরাজি 13 তারিখ না 14 তারিখ, এমন সময় বলে, একজন বলছে 14, একজন বলছে 13, আর একজন তৃতীয় ব্যক্তি এসে বলছে, এই তোমরা ভুল করছো, বাপ ইন্তেকাল করছে 12 তারিখ। কিন্তু আজকে বলুন, বড় হুজুর কেবল ইন্তেকালের দিন আমাদের প্রত্যেকে জানা আছে, মিজলা হুজুর কেবল ইন্তেকালের দিন প্রত্যেকে জানা আছে, সেজা হুজুর কেবল ইন্তেকালের দিন অনেকের জানা আছে, হুজুর কেবল ইন্তেকালের দিন জানা রয়েছে। আপনার কি বলে ছোট হুজুর কেবল রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের দিন প্রত্যেকের মানুষের জানা আছে। কেন? তানারা আল্লাহর প্রিয় হয়ে গেছেন, আল্লাহর মাহবুব হয়ে গেছে, আল্লাহ পাক তানাদের ঘরে জান্নাতি বলে কবুল করে নিয়েছে। এবং আপনার আমার অন্তরের মধ্যে তাদের ভালোবাসা কিন্তু সর্বক্ষণের জন্য কিন্তু অস্থায়ী নয়, স্থায়ী হয়ে আছে। আজকে যারা এখানে বসে আছেন, ফুরফুরা শরীফে যাবেন, ফুরফুরা শরীফে যাওয়ার পরে ফুরফুরা শরীফ থেকে দাদা হুজুর কিবলা শরীফ, কিবলার মাজার শরীফ জিয়ারত না করে আপনি ঘরে আসবেন, আপনার মনে কিন্তু শান্তি থাকবে না। মনের ভিতরে একটা যেন কাঁটার বাঁচছে, কি হচ্ছে যে গেলাম দাদা হুজুরের মাজারটা জিয়ারত করলাম, হ্যাঁ আমার শরীরটা নাপাক ভাবলাম, ওই যে জিয়ারত করতে পারলাম, বারবার কিন্তু মনের ভিতরে সারাদিন সারা রাত কিন্তু হতে থাকবে। তার মধ্যে থেকে যারা এমন কিছু আছে শুট করে গিয়ে জিয়ারত করা, বলে না রে আমি গিয়েছিলাম, আমি জিয়ারত করতে পারিনি, আমি জিয়ারতটা করে আসি। আপনার বাপের মাজার আপনি জিয়ারত করতে পারছেন না, আপনার মায়ের মাজার জিয়ারত করতে পারছেন না। আর মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেবল রহমতুল্লাহ আলাইহি তানার মাজারটা জিয়ারত করার জন্য আপনার মনটা বারবার টানছে, কাঁদছে। ওরই জন্য মুজাদ্দিদ জামান পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, আমার দাদা পীর আবু বকর সিদ্দিকের নামটাই হলো রহমত আর বরকত। আরেকবার যদি বলা যাবে না সুবহান। আমার কথা বুঝতে পারছেন তো? অনেকে নাও বুঝতে পারেন, খবরদার এগুলোকে বুঝে চলবেন, এগুলোকে ভেবে চিন্তে নিয়ে চলাফেরা করবেন। আল্লাহ বলছে আমি তোমাকে জান্নাতি বলে কবুল করে নেব। আরেকবার জুড়ে বলা যাবে না সুবহান। আমার নবীকেই তো আমরা চিনতে পারিনি, আমার রসুলকেই তো আমরা চিনতে পারিনি। আমরা অনেক রকম কথাবার্তা বলি, অনেক রকমের অনেকের ধারণার কথাবার্তা বলি। আমার রসুলকে চিনতে গেলে কি করতে হবে? আমরা বলি আল্লাহ কবরেতে যেন আমার রসুল পাক শাফাত যেন নসিব হয়ে যায়। আমি বলি যদি দুনিয়াতে রসুল পাকের শাফাত যদি নসিব না হয়, তুমি কবরে গিয়ে তোমার পাওয়ার কোনো ক্ষমতা নেই। দুনিয়াতে এসো, আপনি বলুন তার জন্য কি করতে হবে? খৌফ এলাহি, আল্লাহর ভয়, আল্লাহর ডর। আপনি বললেন আল্লাহর ডরটা কেমন হবে? আল্লাহর ডরটা কেমন হবে? আল্লাহর ডর, আল্লাহর ভয়টাকে আপনি আমি চিনতে পারলাম না। আল্লাহর ভয়, আল্লাহকে যত ভয় করবেন, আমার কোরআনকে যত পড়বেন, আল্লাহ বলছে আমি তোমাকে জান্নাতি বলে কবুল করে নেব। আরেকবার যদি বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর দরবার শরীফে কথা বলতে গিয়ে বুখারী শরীফে হাদিসের মধ্যে পাওয়া যায়, আমার নবী আপনার নবীর দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আম্মাজান মা ফাতেমা যোহরাকে ডেকে বললেন, এই ফাতেমা তুমি আমার কাছে এসো। সঙ্গে সঙ্গে যখন আম্মাজান মা ফাতেমা যোহরা আসলেন, আম্মাজান মা আয়েশাকে ওই সময় মা ফাতেমা যোহরাকে আমার নবী আপনার নবী দয়ার নবী বললেন, ফাতেমা তুমি শুনে রেখে দাও, আল্লাহ পাক কোরআনে ঘোষণা দিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মত বারাক, মতের সাথে প্রত্যেকটা মানুষকে চাকতে হবে। ওই সময় আম্মাজান মা ফাতেমা যোহরা কেঁদে কেঁদে জারে জার হয়ে যাচ্ছে। বলে আব্বাজান আপনি মতের কথা কেন বললেন? বলে মা ফাতেমা শুনে রেখে দাও, আমি রসুল বলছি খবরদার দুনিয়া থেকে চলে যাওয়ার পর, আমি রসুল্লাহ দুনিয়া থেকে চলে যাওয়ার পরে কোনো জিনিস যদি চাওয়া পাওয়ার হয়, খবরদার তুমি কারোর কাছে চাইবে না, তুমি সিজদায় গিয়ে আল্লাহ পাকের দরবারে চাইবে। আমার আল্লাহ পাক তোমার মনের আশাটা পূরণ করে দেবে। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এমন সময় আমার নবী আপনার নবী দয়ার নবীর কলিজার টুকরো আম্মাজান মা ফাতেমা যোহরা রয়েছে, ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রয়েছে। এমন সময় 30টা রোজা রেখেছেন ইমাম হাসান হুসাইন। আম্মাজান মা ফাতেমা যোহরা 30টা রোজা রেখেছে। 30
ইশার তারাবির নামাজটা আদায় করেছেন, নামাজ আদায় করে আপনার ফজরের নামাজ পড়ে আম্মাজান মা ফাতেমাতুজ জোহরার কাছে ফজরের নামাজ পড়ে এসে বললেন, আম্মাজান নতুন কাপড় দেন, আমরা দুই ভাইদের নামাজ আদায় করতে যাব। ওই সময় আম্মাজান মা ফাতেমাতুজ জোহরা শোনার সঙ্গে সঙ্গে আম্মাজান মা ফাতেমার আল্লাহর নবীর কথাটা মনে পড়ে গেছে, বাপের কথা মনে পড়ে যায়। ওই সময় দুই সন্তানকে ইমাম হাসান ইমাম হুসাইনকে বললেন, যাও চলে যাও, অন্য কোনো জায়গায় যেতে হবে না, তোমরা দুই ভাই গোসলটা তোমরা দু ভাই করে আসো। যখন দুই ভাই গোসলটা করতে গিয়েছে আম্মাজান মা ফাতেমাতুজ জোহরা সিজদায় গিয়ে আমার আল্লাহ পাকের দরবারে বলছে, আল্লাহ গো, আমার দুটো সন্তান ঈদের নামাজ আদায় করতে যাবে, আমার নতুন কাপড় তো কিছু নেই। আল্লাহ আমার আব্বাজান বলে দিয়েছেন, যদি কিছু চাওয়ার হয় তুমি আল্লাহ পাকের দরবারে গিয়ে তুমি আপনার সিজদায় গিয়ে চাইবে। আল্লাহর দরবারে আপনার সিজদায় পড়ে কাঁদছেন ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই এসে এমন সময় দেখতে পাচ্ছে আম্মাজান সিজদায় পড়ে আছে। বড় ভাই ইমাম হাসান ইমাম হুসাইনকে বলছে, দেখ দেখ দেখ, আজকে বড় ভাই তুমি দেখো দেখো আম্মাজান সিজদায় পড়ে আছে, আমাদের মনে হয় ঈদের নামাজটা আমাদের আর পড়া হবে না। যখন এই কথা বলেছেন ঘরের দরজার কাছে খটখট করে আওয়াজ হচ্ছে। এমন সময় ইমাম হাসান ইমাম হুসাইন ঘরের দরজাখানা খুলে দেখতে পাই আল্লাহর একজন বান্দা তিনি দাঁড়িয়ে আছে। এমন সময় সালাম কালাম দেওয়ার পরে এমন সময় ইমাম হাসানের হাতে একটা কাপড়ের ব্যাগ, ইমাম হুসাইনের হাতে একটা কাপড়ের ব্যাগ দিয়ে দিয়েছে। ওই সময় ইমাম হাসান হুসাইন বললেন, আপনার নামটা কি বলেন, আপনার নামটা কি বলেন? এমন সব বলতে থাকে, আমার নামটা হলো দর্জি, আমার নাম দর্জি। একবার দুবার তিনবার পাঁচবার বরাবরে ইমাম হাসান ইমাম হুসাইন তানাকে বিদায় দিয়ে ঘরের দরজা দিয়ে আম্মাজান মা ফাতেমার কাছে গিয়ে সালাম দিয়ে বললেন, আম্মাজান কুম বিইজনিল্লাহ, ওঠেন ওঠেন, আল্লাহর হুকুমে ওঠেন। ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাছে এমন সময় আম্মাজান মা ফাতেমা ওঠার পরে বললেন, আম্মাজান বিয়াদবি ক্ষমা করবেন, এমন সময় আপনি যে দর্জিকে কাপড় তৈরি করতে দিয়েছিলেন সেই দর্জিটা আমি ইমাম হাসান আমার হাতে একটা কাপড়ের ব্যাগ, ইমাম হুসাইনের হাতে একটা কাপড়ের ব্যাগ দিয়ে দিয়েছে। আম্মাজান মা ফাতেমা তিনি বললেন, এই বেটা তোমরা কি তার নামটা জিজ্ঞাসা করলে না? বলে আম্মাজান বারবার জিজ্ঞাসা করি, একই কথাবার্তা বলে, আমার নাম হলো দর্জি, আমার নামটা হলো দর্জি। ওই সময় আম্মাজান মা ফাতেমাতুজ জোহরা কাঁদতে কাঁদতে বললেন, এই ইমাম হাসান হুসাইন, এইটা ওটা দর্জি নাই, তোমার নানা জান দুনিয়া থেকে যাওয়ার আগে আমাকে বলে গেছে, ফাতেমা তোমার যদি কি চাওয়ার হয় কোনো ব্যক্তির কাছে চাইবে না, আল্লাহর কাছে সিজদায় গিয়ে চাইবে। আমার আল্লাহ পাকের দরবার আমি ফাতেমা চেয়েছি, স্বয়ং আল্লাহ পাক জান্নাত থেকে তোমাদের দুই ভাইকে কাপড় পাঠিয়ে দিয়েছে, এবং যেই মানুষটা এসেছিল ওই মানুষটা অন্য কেউ নয়, ওই মানুষটা হলো জিবরিল আলাইহিস সালাম। এবং আল্লাহ বলে দিয়েছে, খবরদার ফাতেমার যে বেটার কাছে গিয়ে তোমাদের নাম বলার দরকার নাই, তোমরা বলবে আমার নাম দর্জি। এই ইমাম হাসান ইমাম হুসাইন শুনে রেখে দাও, আমি আমার ইমাম হাসান ইমাম হুসাইন শুনে রেখে দাও, এই কাপড়টা পরে ঈদগাহে ঈদের নামাজ পড়তে যাবে, তোমার বন্ধু বান্ধবের কাপড়ের সঙ্গে তোমাদের কাপড়টা এক হবে না। কেন? স্বয়ং আল্লাহ পাক তোমাদের এই কাপড় দুজনের জন্য স্বয়ং জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছি, জান্নাতের কাপড় আল্লাহর কাছে। আমার আব্বাজান বলে গেছেন, খবরদার তোমরা যেটা চাইবে, যখনই চাইবে ফাতেমা তুমি আল্লাহর কাছে চাইবে, কারোর অন্য কারোর কাছে হাত পাতবেন না। আজকে যারা এখানে বসে আছেন, হাজী সাহেবের বাড়িতে যারা বসে আছেন, আমি প্রত্যেককে বলবো, চাইলে পাওয়ার জন্য আল্লাহর দরবারে চান। আপনি বলে হুজুর কিভাবে চাইব? সারা দিন অনেক সময় নামাজ কাজা হয়ে গেছে, নামাজ আদায় করেছেন বা নামাজ কাজা হয়েছে, কাজা নামাজ আদায় করার পরে কমপ্লিটলি সব যখন হয়ে যাবে আপনি সেজদায় চলে যান। আপনি বলেছেন নামাজ অবস্থায় যাব না, এমনি সেজদায় চলে যান। সেজদায় গিয়ে আপনার ভাষায়, আপনি বাংলা ভাষা, ইংরাজি ভাষা, যে কোনো ভাষাতে আপনি আপনার ভাষায় আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ বলবে, ফেরেশতা দেখ আমার বান্দাটা নামাজ আদায় করেছে ঠিক কথা, দেখ আবার সেজদায় গিয়ে আমার কাছে কাঁদছে, কেমন করে কাঁদছে, দেখ। শোনো, এরা আমার নবীর হুকুম আদেশটাকে পালন করার জন্য ওদের বালা মুসিবতগুলোকে, ওদের রুজি রোজগারে আমি আল্লাহ বরকত দান করলাম। আরেকবার যদি বলেন না সুবহানাল্লাহ। আর নামাজ কাজা হবে, নামাজ কাজা হতেই পারে,
অস্বাভাবিক কিছু নয়। যদি 4 ওয়াক্তের নামাজ কাজা হয়, 5 ওয়াক্তের নামাজ কাজা হয়, নামাজগুলো আদায় করার পরে আল্লাহর কাছে দুটো হাত তুলে বলবেন, আল্লাহ আমি কাজা আদায় করেছি, আল্লাহ আপনি কবুল করে নেবেন। আমি নালায়েক, আমি অধম, আল্লাহ আপনার নবীর উম্মত, অন্য কিচ্ছু নয়, আমি নালায়েক, সব থেকে নিকৃষ্ট উম্মত। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ বলবে ফেরেশতারা দেখ আমার নবীর উম্মতগুলো কিভাবে তারা নিজেকে নিজে ছোট ভাবছে, যাও ওদের মনের আশাগুলোকে আমি আল্লাহ কবুল করলাম। আরেকবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর দরবারে কথা বলতে গিয়ে আমার রাসূলকে আপনি আমি চিনতে পারলাম না। হাবিবে কি হয়েছে ধর বাবু, তোমাদের যারা সব থেকে বিশেষ হয়ে যাবে, যার সড়ক আচ্ছা খাবো না নিজে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। ভাই কিছু যদি না মনে করেন, যদি কারোর পায়ে কোনো যদি প্রবলেম যদি না থাকে, একটু সামনের দিকে যদি সবাই চলে আসতেন, চেয়ারটা ছেড়ে ভালো লাগতো, একটু ভালো লাগতো। একটু আসুন, সামনের দিকে আসেন। কারণ শ্রোতা বক্তা তখনই বক্তব্য ফোটে যখন তার সম্মুখে শ্রোতা থাকে। খবরদার আসেন, একটু কষ্ট নেবেন না। যদি কারোর প্রবলেম থাকে পায়ে, বসতে পারেন, চেয়ারে বসবেন, কারণ আমি নিজেই তো চেয়ারে বসে আছি। দরুদ শরীফ উচ্চ আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা। ديل لنا والحق لنا والعجل لنا والقل لنا. ديل لنا والحق لنا والعجل لنا والكل لنا. الإسلام لنا دينا ميع القول لنا عجزناه هو سقنا. اللهم صل على ওয়ালা আলাইহি। তা যাই হোক, ইমাম হাসান ইমাম হুসাইন আল্লাহ পাকের দরবারে আম্মাজান ফাতেমাতুজ জোহরা সেজদায় গিয়ে চেয়েছেন, আল্লাহ পাক জান্নাত থেকে কি করেছেন, ইমাম হাসান হুসাইনের জান্নাতের কাপড় লেবাসটা পাঠিয়ে দিয়েছেন। আরেকবার জোরে বলেন না। আজকে বলুন, যত নবীরা এসছেন, মুসা নবীর যুগে একজন আল্লাহর বান্দা ছিলেন, বয়স অনেক পেয়েছিল, 200 বছরের 2000 বছরের অনেক বেশি, এবং প্রত্যেকটা যুগে যখন লোকজনরা আসছে, লোকটি জীবনে নামাজ পড়তো না, লোকটি নামাজ পড়তো না। তাহলে আমার রসুল পাকের আবির্ভাব এবং আমার রসুল পাকের ইজ্জতটা আপনাকে বোঝাতে চাইছি। নামাজ পড়তো না, তখন তার লোকজনরা বলা কওয়া শুরু করে দিল, এ লোকের জানাজার নামাজ পড়া হবে না। যাই হোক, মানুষটি মারা গেছে, জানাজা পড়েনি, গোসল দেয়নি, কাফন পরায়নি, নোংরা জায়গায় ফেলে দিয়েছে। যখন ফেলে দিয়েছে লাশটা, আল্লাহ পাক মুসাকে বলছে, এই মুসা। জি আল্লাহ। বলে তোমার উম্মত গোসল দিলে না, জানাজা পড়লো না, কি ব্যাপার? বলছে আল্লাহ ওই বান্দাটা না আপনার। বলে হ্যাঁ, ও জীবনে কোনো নামাজ পড়েনি, আপনাকে সেজদা করেনি। আমার আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়ে যে সময় বললেন, এই মুসা তুমি শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজ তোমার উপরে যে কিতাবটা নাযিল করেছি, তাওরাত কিতাব, তাওরাত কিতাবের মধ্যে যতবার আখিরি নবী মুহাম্মদ রাসূলের পাকের নাম মুবারকটা দেখতে পাই, ততবারই নামের মধ্যে চুমা দেওয়ার জন্য আমি আল্লাহ পাক তার জীবনের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়েছি। বলছে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। এই মুসা যাও, লাশটাকে এনে গোসল দাও, জানাজা পড়াও, কাফন পড়াও। বলছে আল্লাহ ও জীবনে নামাজ পড়েনি যে। বলছে আমার নবীর নামের উপরে চুমা দেওয়ার জন্য আমি ওকে ক্ষমা করে দিয়েছি। আরেকবার জোরে বলেন না। সে তিনি কেন? তিনি হলেন আমাদের নবী। আমরা যতগুলো মানুষ এখানে বসে আছি আমাদের নবী। প্রত্যেকটা নবী আল্লাহ কাছে ফরিয়াদ করে বলেছিল, আল্লাহ আমাকে নবী না করে আখিরি নবীর আল্লাহ তুমি উম্মত করো। বারবার বলেছিল, আল্লাহ আখিরি নবীর উম্মত করো।
আমার নবী, আপনার নবী, দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আছেন, ঘরের মধ্যে আছেন। আজরাইল আলাইহিস সালাম প্রবেশ করেছেন। দেখুন, আজরাইল আলাইহিস সালাম প্রবেশ করেছে। আপনার আমার মেয়ে আছে, আপনার আমার ছেলে আছে, সব আছে। আম্মাজান মা ফাতেমাতুজ জোহরা ইমাম হাসান হুসাইনকে ডেকে বলছে, এই ইমাম হাসান হুসাইন, যে আম্মাজান, বলে তোমার নানাজানের ঘরে আজরাইল প্রবেশ করেছে। আরেকবার জোরে বলা যাবে না? আজকে বলুন, যতগুলো মানুষ এখানে বসে আছেন, আপনার আমার সম্মুখে মানুষের জান কবজ হয়ে যাচ্ছে। আজরাইল যখন প্রবেশ করে তখন আমরা কেউ দেখতে পাই? জোরে বলুন। তাহলে আপনার আমার কোন চোখটা আছে? আর আম্মাজান মা ফাতেমা তো জোহরা, তিনি নবীর বেটি ফাতেমা। আর আমি তো বলি, অহংকার করে বলে, এই জানিস আমি দাদা হুজুরের রক্ত, আমার ব্লাড আছে, অমুক আছে। হে বাবু বেটা, দাদা হুজুরের রক্ত, দাদা হুজুরের ব্লাড আপনি বলতে পারেন, আপনার ভিতরে আকীদা, আপনার ভিতরে বিশ্বাসটা ঠিক নেই। বড় ভাই জান আসছেন, একবার তাকবীর দেন, নারে তাকবীর। একটু আনন্দের সঙ্গে উচ্চ আওয়াজের তাকবীর দেন, নারে তাকবীর। মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, বড় ভাইজান হুজুর পীর কেবলা, বড় ভাইজান হুজুর পীর কেবলা, নারে তাকবীর, নারে তাকবীর। সকলে বসেন। ভাইজান এসে গেছেন মানে আমাদের প্রত্যেকের রাত্রির 12টার মধ্যে 12:30 যতক্ষণ উনি আলোচনা করবেন উনি শেষ করে দেবেন। আর কোনো কেউ নেই, আপনারা কোনো টেনশন করবেন না। বসেন, উচ্চ আওয়াজে মোহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ, আল্লাহুম্মা। তা যাই হোক, যে কথা বলছিলাম, তা আমার রসুল পাক আম্মাজান মা ফাতেমাতু জোহরা বললেন, এই ইমাম হাসান হুসাইন এখানে এসো। বলে, জি আম্মাজান, কি বলছেন? বলে, তোমার নানাজানের ঘরে আজরাইল আলাইহিস সালাম প্রবেশ করেছেন। আমার আপনার বেটি, আপনার আমার ছেলে বলতে পারবে না। আমার রসুল পাক যখন আম্মাজান মা ফাতেমাতু জোহরা যখন এই কথা বললেন, বলার পরে সঙ্গে সঙ্গে ইমাম হাসান হুসাইন রসুল পাকের ঘরে গিয়ে দরজাকে সালাম দিচ্ছেন, নানাজান আমরা অন্য কেউ নয়, ইমাম হাসান হুসাইন এসছি, দরজাটা খুলে দেন। আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালামকে বলে, হ্যাঁ জিবরিল, আজরাইল তুমি সরে যাও। সরে গেলেন, যাও ঘরের দরজাখানা খুলে দিলেন। খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে বললেন, শোনো। কি ব্যাপার? বলছে, শোনো। বলে, কি হয়েছে? বলছে, হুজুর নানাজান বেয়াদবি মাফ করবেন, ক্ষমা করবেন। নানাজান আপনার ঘরে কি আজরাইল আলাইহিস সালাম জান কবজ করতে প্রবেশ করেছে? তখন ইমাম হাসান হুসাইনকে নানাজান রসুল পাক বলছেন, তুমি কি করে জানলে? তুমি জানলে কি করে? বললেন, আমার আম্মাজান বললেন তোমার নানাজানের ঘরে প্রবেশ করেছেন আজরাইল আলাইহিস সালাম, তারই জন্য জানতে পারলাম। ওই সময় ইমাম হাসান হুসাইনকে বললেন, এই তোমরা দু ভাই মিলে আমাকে তুলে বসিয়ে দাও। তুলে বসিয়ে দিলেন। তুলে যখন বসিয়ে দেওয়া হয়েছে, সঙ্গে সঙ্গে ইমাম হাসান ইমাম হুসাইনের সম্মুখে আল্লাহর নবী আল্লাহ হাবিব বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। ওই সময় ইমাম হাসান হুসাইনকে বললেন, এই ইমাম হাসান হুসাইন তুমি শুনে রেখে দাও, আল্লাহ পাক কোরআনে ঘোষণা দিয়েছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটা মানুষকে দুনিয়া থেকে যেতে হবে। ওই সময় ইমাম হাসান হুসাইন বললেন, নানা জান এটা কি শুধুমাত্র আপনার জন্য? কি বলেন? না না না, কুল মোমেন মোমিনাতের জন্য আল্লাহ পাক এটা করে পাঠিয়েছে। ওই সময় আমার আম্মাজান মা ফাতেমাতু জোহরা 2 লাখ জিগার বললেন, নানা জান আপনি আমাদের বিয়াদবি মাফ করবেন, ক্ষমা করবেন। আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমরা কিভাবে থাকবো নানা জান একটুখানি বলে দিন। নানা জান যখনই আমাদের পেটে ক্ষুধা লাগে, সঙ্গে সঙ্গে আপনার দরবার শরীফে যখনই চলে আসি, সঙ্গে সঙ্গে আমাদের আপনার কি বলে ক্ষুধা নিবারণ হয়ে যায়। পানির পিপাসা যদি থাকে, এমন সব আপনার পানির পিপাসা থাকে না, আপনার সোনার চেহারা দেখলে আমাদের খাওয়া দাওয়া লাগে না। ওই সময় আম্মাজান মা ফাতেমাতু জোহরা 2 লাখ জিগারকে বললেন, এই ইমাম হাসান হুসাইন তুমি শুনে রেখে দাও, খবরদার তোমরা চিন্তা করবে না, টেনশন করবে না। আমি রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবার পরে কোনো ছেলে যদি তার মায়ের দিকে, তার বাপের দিকে যদি গীবত গিল্লা পরনিন্দা পরচর্চা ছেড়ে দিয়ে যদি একবার যদি তাকিয়ে থাকে, আমার আল্লাহ পাক তাকে জান্নাতি বলে কবুল করে নেবে। আরেকবার জোরে বলা যায় না?
বাপের আর মায়ের দিকে তাকালে আল্লাহ তাদের ঘরে জান্নাতি বলে কবুল করবেন। আরেকবার যদি বলে যাবেন, আমার রসুলকে খাতেমাতো জোহরা দুই ছেলে বলছে, ইমাম হাসান হোসেন বলছেন, আম্মা যান, নানা যান, এটা কি আপনার জন্য খাস? বলে না, কুল মোমেন মোমেনাতের জন্য। এটা আমাদের প্রত্যেককে দুনিয়া থেকে যেতে হবে। আচ্ছা এবার বলুন, মায়ের পেটে ছিলাম একা, দুনিয়াতে আসলাম সংসার ধর্ম করে, যখন কবরে যখন শোয়াবেন তখন একা না কিছু আছে? আর কিছু যদি বলেন একা। এবার আসুন, যত বিষয় সম্পত্তি আছে ওগুলো যাবে সাথে, একটু জোরে বলেন। কিন্তু আমি হিসাব করে দেখেছি 1560 টাকা, 1560 টাকা আপনার কবরে যাবে, পকেটের মধ্যে রেখে দেবেন। যদি বলেন কি ব্যাপার, আপনার কাফন, আপনার সাবান, কাটার মাস্টার, আপনার বাঁশ, যে যা কবর দিতে গেলে যে সকল জিনিসগুলো লাগে, আপনাদের এখানে কম হতে পারে, মোটামুটি 1560 টাকা যদি পকেটে থাকে, ওটা জানবে আপনার সঙ্গে যাবে, আপনার সঙ্গে যাবে। যদি আপনার সঙ্গে এই জিনিস যদি যায়, তাহলে মারপিট কিসের, দ্বন্দ্ব কিসের, ঝগড়া কিসের? সবগুলোকে আপনাকে সরিয়ে দিয়ে নিজেকে নিজে ভাববার মানুষ হয়ে যান, আল্লাহর প্রিয় হয়ে যান। আল্লাহ বলছে, আমি তোমাকে জান্নাতি বলে কবুল করে নেব। আরেকবার জোরে বলেন, আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে না? আল্লাহ নবীর দরবারে কথা বলতে গিয়ে আমার রাসূলকে আপনি আমি চিনতে পারলাম না, হাবিবের লাবিবকে আপনি আমি চিনতে পারি নাই। আমার নবী, আপনার নবী, দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজ আদায় করে সাহাবাদের নিয়ে আলাপ আলোচনা কথাবার্তা বলছে। এমন সে আলোচনা করতে করতে অনেকটা সময় চলে গিয়েছে। সূর্যটা মাথার দিকে যখন উঠে গেছে, আমার ওই সময়তে সাহাবাদের আল্লাহর নবী বললেন, এই সাহাবারা, তোমরা যে যার বাড়ি চলে যাও। প্রত্যেকটা সাহাবা প্রত্যেকের বাড়ি চলে যায়। এমন সময় বাড়ি থেকে ঘরের দরজা কাছে সালাম দিয়েছে, সঙ্গে সঙ্গে সালামের উত্তরটা দিয়ে দেওয়া হয়। এমন সময় বাড়ির মেয়েরা বলে, এতটা লেট হলো কেন? বলে, আল্লাহর নবী ফজরের নামাজ আদায় করার পরে এমন সময় সোনার জবান থেকে এত সুন্দর সুন্দর আলোচনা করছিল, আমরা শুনতে শুনতে অনেকটা সময় চলে গেছে। ওই সময় বাড়ির মেয়েগুলো চিৎকার করে বলছে, না না না, আমরা আল্লাহর নবী সোনার জবানের কথাগুলো শুনতে চাই। সাহাবারা এমন সময় জোহরের নামাজ পড়ে রসুল পাকের দরবারে গিয়ে এমন সময় জোহরের নামাজ পড়ে বললেন, হুজুর বিয়াদবি ক্ষমা করবেন, আমাদের বাড়ির মেয়েগুলো আপনার সোনার জবানের কথাগুলো শুনতে চাইছে। আমার নবী, আপনার নবী দয়া নেই বললেন, না না না, আমার কথাগুলো তোমাদের বাড়ির মেয়েগুলোকে শুনবার দরকার নাই। যদি তোমাদের বাড়ির মেয়েগুলোর যদি আলোচনা শোনার দরকার হয়, তোমাদের মা আয়েশার কাছে ফজরের নামাজ নয়, জোহরের নামাজ পড়ে পাঠিয়ে দেবে, আসরের নামাজ পড়ে যে যার ঘরে চলে আসবে, কোনো চিন্তা করো না। এমন সময় বাড়ির মেয়েগুলো আম্মাজান মা আয়েশার কাছে যায়। একদিন আলোচনা করতে করতে মাগরিবের নামাজের টাইম হয়ে যায়। এমন সময় মাগরিবের যখন নামাজের যখন খোয়ার সময় হয়ে গিয়েছে, আম্মা জান মা ফাতেমা, তো আম্মা জান মা আয়েশা আছে, একজন মহিলা মেয়ে ছেলে দাঁড়িয়ে আম্মা জান মা আয়েশাকে সালামটা দিয়ে বললেন, আম্মা জান, আপনি আমার বিয়াদবি মাফ করবো, ক্ষমা করবেন, আজকে আপনার ঘরের প্রদীপটা একটু জ্বালিয়ে দিই, মাগরিবের আজানের টাইম হয়ে যায়। ওই সময় আম্মা জান মা আয়েশার চোখ দিয়ে ঝরঝর করে পানি বার হয়। আম্মা জান মা আয়েশার চোখের পানি দেখে এমন সময় সাহাবা আপনার কি বলে সাহাব মেয়েরা আরো কান্না কাঁদছে। ওই সব আম্মাজান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এই মেয়েরা তোমরা কেঁদো না, কেঁদো না, তোমার নবী আমার নবী দয়া নবী দুনিয়া থেকে যাওয়ার পূর্বে আমার আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া চেয়েছিলেন, আল্লাহুম্মা আখিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া আশরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ, আপনি আমাকে যতদিন হায়াতে রাখবেন, গরিবী হালাতে রাখবেন, কাল কিয়ামতের দিন যখন তুলবেন, গরিবের সঙ্গে কাল কিয়ামতের দিনে তুলবেন। এই মেয়েরা খবরদার, তোমরা চিন্তা করো না, টেনশন করো না, তোমার নবী আমার নবী দয়ার নবী মাগরিবের নামাজ আদায় করার কিছুক্ষণের মধ্যে আমার ঘরের মধ্যে যখন প্রবেশ করবে, আমার ঘরটা আলোয় আলোকিত হয়ে যাবে। ঘরের মধ্যে যদি একটা ছুঁচ পেরেক থাকে, আমি আয়েশা সেটাও চামড়ার চোখে দেখতে পেয়ে যাই। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঢুকছে, ঘরটা আলো হচ্ছে, আরেকবার যদি বলা যাবে না,
আর এক বুখারী শরীফে হাদিসের মধ্যে পাওয়া যায় আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একদিন তানার আপনার কি সালোয়ার কামিজ আছে সেটা আপনার কি বলে গরিব মানুষ, আমার রাসূল পাক গরিব ছিলেন, দু চার জায়গায় ছিঁড়ে গেছে। ওই সময় আম্মা জান মা ফাতেমা আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলকে তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি তো সময় সময় আসেন কিন্তু একটু সময় আসবেন, ঘরের দরজা জানলা বন্ধ করে দিয়ে আমার একটা কাজ আছে। আমার নবী আপনার নবী দয়া নেই বললেন, আয়েশা তোমার কাজটা কি তুমি আমাকে একটু বলে দাও। বলে হুজুর হুজুর বিয়াদবি ক্ষমা করবেন, আমি আয়েশা আমার এই জায়গায় কাপড়ের চাপ আপনার কি বলে ছিঁড়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ বললাম ঘরের দরজা জানলা বন্ধ করলে আলো তো আমি দুনিয়ার আলো তো আমি পাবো না, ইয়া রাসূলুল্লাহ বললাম আপনি ঘরে বসে থাকবেন, আপনার ঘরের আলো আপনার শরীরের জ্যোতি থেকে আমি আয়েশা আমার নিজের কাপড়টাকে সেলাই করে নেবার কোনো চিন্তা নাই। আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা বললেন, আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উঠলেন, আয়েশা রেখে দাও, তোমার মতো ধার্মিক মানুষ দুনিয়ায় দুটো কবুল করে নেবে। আম্মা জানের কাপড়টা ছিঁড়ে গেছে, বলে হুজুর ঘরের দরজা জানলা দিলে তার অন্ধকার হয়ে যাবে, আর কিছু দেখা যাবে। ইয়া রাসূলুল্লাহ বললেন, আপনি বসবেন পাশে আর আপনার শরীরের নূর আর জ্যোতিতে আমি কাপড়টা সেলাই করে নেব। আরেকবার জোরে বলা যাবে না? আমার নবী কি নবী, তাহলে চিন্তা করেন। মুখে বলি আমি নবী, আমি প্রথমেই বলেছি এই দুনিয়ার মুখে যদি রাসূল পাকের জিয়ারত না পেয়ে যাওয়ার পরে যদি আপনি কবরেতে রাসূল পাকের শাফাত চান, পাবেন না। দুনিয়াতে রাসূল পাকের জিয়ারত নেন। আজকে যে জায়গায় বসে আছেন আর আমি যে জায়গায় বসে আছি, এই জায়গায় বসবার মতো আমি শাইম সিদ্দিকী আমি উপযুক্ত নই, বড় হুজুর কেবলার পায়ের ধুলোর উপযুক্ত আমি নই, মেজলা হুজুর কেবলার পায়ের ধুলোর সমতুল্য আমি নই, সেজলা হুজুর কেবলার ন হুজুর ছোট হুজুর পীর কেবলার রহমতুল্লাহ আলাইহি এবং আমার মুরব্বী বাপ চাচারা যারা এসেছেন তাদের পায়ের ধুলোর উপযুক্ত আমি নই। খবরদার নিজেকে ভেবে চিনতে চলবেন। আল্লাহ বলছে আমি তোমাদের করে জান্নাতি বলে কবুল করে নেব। আরেকবার যদি বলেন না কেন? রসুলকে আমরা মানতে পারি, নবী আমাদের আখিরি নবী, রসুল আমার হায়াতুন নবী, আল্লাহর নবী আল্লাহ পাকের দরবারে চেয়ে দিয়েছে, আল্লাহ আমার উম্মতি যদি একটা জাহান্নামে থাকে আমি রসুল জান্নাতে যাব না। আরেকবার যদি বলেন না চিন্তা করেছেন? আর আমার মুজাদ্দিদে যেমন দাদা হুজুরকে রয়েছে, আল্লাহ আমি আবু বকর আমার সঙ্গে আমার পাগল মুরিদগুলোকে আল্লাহ তুমি জান্নাতি করে দিও। আরেকবার জোরে বলা যাবে না? আমাদের কিন্তু সব কিছু কিন্তু সহজ, আমরা নিজেরা কঠিন করেছি। কি জানেন? এক নম্বর হলো আমাদের কাছে নামাজ নেই, দ্বিতীয় নম্বর আমরা মিথ্যা কথা বলি, তৃতীয় নম্বর আমরা ভুলভাল ফতোয়া মারি। ফতোয়া যখন দেয়, ফতোয়া দেবে মুফতি সাহেব, আর ফতোয়া দেনেওয়ালা মুফতি সাহেবের প্রয়োজন। আপনি কিসের ফতোয়া দাতা? চায়ের দোকানে বসলেই দেখা যায় বড় বড় ফতোয়া বেরোচ্ছে। আপনি বলেন হুজুর আমি নামাজ পড়ি, ওই ফতোয়া শুনবেন, আল্লাহ আপনাকে জান্নাত দেবেন না। ফতোয়া ওই রকম দুনিয়াবি ফতোয়া থেকে পরহেজ করে চলবেন, আল্লাহ আপনাকে জান্নাতি বলে কবুল করে নেবেন। আরেকবার যদি বলা যাবে না? আরেকটু আনন্দের সঙ্গে যদি বলা যায়, আল্লাহর নবীর দরবারে কথা বলতে গিয়ে আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মধ্যে আছেন। একজন মহিলা মেয়ে ছেলে আম্মা যায় এমন সময় আমার রাসূল পাকের কাছে সালাম দেয়। এমন সময় সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আমার রাসূল পাক বললেন, এই মেয়ে মা তোমার সঙ্গে বার্তা কি আছে বলো। হুজুর বিয়াদবি ক্ষমা করবেন, আজকে আপনাকে দাওয়াত করতে আসলাম। আমার নবী আপনার নবী দয়ার নবী বললেন, না 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 আমি রাসূলুল্লাহ আমি যেতে পারবো, আমার সময় নাই। বলে তোমার কি কারণটা বলো, তুমি কি কারণে আমাকে দাওয়াত করতে আসলে বলো। বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বিয়াদবি ক্ষমা করবেন, আপনাকে যদি আমি দাওয়াত করে আমার ঘরে যদি খাওয়া দাওয়া করি এমন আমার দিলটা ইতমিনানে কলব হয়ে যাবে, তারই জন্য আপনাকে আমি দাওয়াত করতে আসলাম। আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে এমন সময় বললেন, মা শুনে রেখে দাও তো আমি অমুক তারিখে যাব। কিন্তু আল্লাহ নবী যখনই কোনো জায়গায় যায় এমন সময় আপনার সময় ঠিক করে, এমন ফজরের ওয়াক্তে তাহাজ্জুদের ওয়াক্তে যদি এমন সময় আওয়াজ চলে আসে, কোনো ব্যক্তি
মারা গেছে, ইন্তেকাল করে গেছে, আল্লাহ নবীর দুনিয়াবি কথার কোনো খেয়াল থাকে না, মাইয়েত বাড়ি চলে যায়। এমন সময় মেয়েটাকে কাছে যখন দাওয়াত দিয়েছে, এমন সময় মাইয়েতের খবর ভেং মাইয়েতের বাড়ি চলে গেছে। এমন সময় রসুল পাক সাল্লাল্লাহু এমন সময় তিনি আসছে, তার মেয়েটা রান্না বান্না করে দাঁড়িয়ে আছে। এই আসে এমন সময় দেখা যায় জোহরের নামাজের অনেক সময় পরে দেখা যায় আল্লাহর নবী আসছে, অনেকগুলো 20-25 জন সাহাবাদের নিয়ে আসছে। মেয়ে ছেলেটা আমার রসুলকে সালামটা দিয়ে বললেন, ইয়া সাল্লাল্লাহু ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বেয়াদবি ক্ষমা করবেন, আপনি আমার বেয়াদবি মাফ করবেন, আপনার বাড়ি আমার বাড়িতে আপনার দাওয়াত রয়েছে। আমার নবী আপনার নবী দয়া নেই বললো, মা শুনে রেখে দাও, যদি কোনো জায়গায় মতের খবর চলে আসে আমি রাসূলুল্লাহ, আমার দুনিয়ার কথা মনে থাকে না, টেনশন করো না, চিন্তা করো না, আমি অন্যদিন আসবো, আমি তোমার বাড়িতে খবর আমি চলে যাই। মেয়েটা বলে, হুজুর আপনি দুজন সাহাবাকে নিয়ে আল্লাহর নবী আসলেন। এমন সময় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা তুমি যা কিছু রান্না বান্না করেছো প্রত্যেকটা জিনিস তুমি ঢাকা দিয়ে আনবে, খবরদার চিন্তা করবে না। প্রত্যেকটা জিনিস যখন আপনার রুটি করেছে, রুটিটা ঢাকা দিয়ে এনেছেন আপনি, এমন সময় আপনার কি বলে খাসির গোশত ঢাকা দিয়ে আনার পরে আমার নবী আপনার নবী দয়া নেই প্রত্যেকটা সাহাবাকে গোল হয়ে বসতে বলেন, প্রত্যেককে পাত্র দিয়ে দিয়েছে, রুটি দিয়েছে, খাসির গোশত দিয়েছে, খাওয়া দাওয়া হচ্ছে। এমন সময় আল্লাহ রাসূল প্রশ্ন করে, সাহাবারা তোমাদের আরো কিছু দেবো কি বলো? না না হুজুর, আমাদের প্রত্যেকের মন অন্তর ভরে গিয়েছে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী আল্লাহর হাবিব বললেন, এই মেয়ে ছেলে, মা তুমি তোমার এই খানাগুলোকে তুমি ঘরে নিয়ে চলে যাও, ঘরে নিয়ে যাওয়ার পরে সাহাবারা এমন সময় যখন আপনার কি বলে আপনার মেয়ে ছেলেটি আপনার রুটির পাত্রটা খুলেছে, এমন সময় দেখতে পাওয়া যায় মাত্র 3 থেকে 4 জনের মাল শেষ হয়েছে। আপনার খাসির গোশত 3 থেকে 4 জনের মতো শেষ হয়েছে, যেরকম করে মাল সেই রকম রয়ে গেছে, 3 থেকে 4 জনের মতো জিনিস শেষ হয়ে যায়। আমার রাসূল পাকের কাছে গিয়ে সালামটা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বেয়াদবি মাফ ক্ষমা করবেন, আজকে আমার ঘরে তো আজকে আপনার 3 থেকে 4 জনের মাল শেষ হয়েছে, এতগুলো মানুষ খেলো, যেরকম কাল মাল সেরকম রয়ে গেছে, কারণটা কি বলে দেন? আমার নবী আপনার নবী দয়া নেই বললো, মা শুনে রেখে দাও, তুমি 3 থেকে 4 জনের জন্য রান্না করেছিলে কি বলো? বলে, হুজুর ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য এবং আপনার সঙ্গী 3 জনের জন্য আমি রান্না করেছিলাম। আমার নবী আপনার নবী দয়া নেই বললো, মা শুনে রেখে দাও, তোমার ঘরেতে আমার আল্লাহ পাক বরকত দান করে দিয়েছে। আরেকটু জোরে বলা যায় না? আল্লাহ বরকত দেন, আমরা বুঝতে পারিনি। আজকে বলুন, আজকে সারাদিনে আপনার যদি 200 টাকা খরচা থাকে,